हर गफलत ए तेरी हस्ती नहीं, देखो जन्नत उस कदर सुस्ती नहीं। हर गफलत ए तेरी हस्ती नहीं, देखो जन्नत उस कदर सुस्ती नहीं। राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आयशो व इशरत मस्ती नहीं, जाए आयशो इशरत मस्ती नहीं। आयशा सिद्दीকা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করে, সকালে কান্দে বিকালে কান্দে এবং আল্লাহ পাককে বলে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আমি যেন ওই সন্তানকে লালিত পালিত করতে পারি, আর ছোট থেকে যেন চিরবিদায় নিয়ে চলে যায়। আর না হলে আল্লাহ আমাকে এমন একজন সন্তান দেন যেই সন্তানটা বিকলঙ্ক হবে, যাকে আমি হাত দিয়ে নাড়বো। ও দুষ্ট, ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, খবরদার খবরদার, আপনার সন্তান মাজুর সন্তান থাকলে আফসোস করবেন না, কারণ আপনার মাজুর সন্তানটা হলো আপনার জান্নাতে যাওয়ার ইঞ্জিন। আল্লাহু আকবার জোরে বলে। হিন্দুস্তানের একজন আল্লাহর ওলি মসজিদ থেকে বের হইতেছে নামাজ শেষে বের হওয়ার সময় দেখে একজন ব্যক্তি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও ভাই, আপনি কান্নাকাটি করেন কেন? এবার বলতেছে, হযরত, আমি কান্নাকাটি করি তার একটা কারণ আছে। আমি 30 বছর যাবৎ শুয়ে থেকে ঘুমাইতে পারি না। ও হযরত, আমাকে বসে বসে ঘুমাইতে হয়, শুয়ে থেকে ঘুমাইতে পারি না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এই ভাই, আপনি বসে বসে ঘুমান, কারণটা কি? এবার ওই ব্যক্তি বলে, হযরত, ও গো আল্লাহর ওলি, দেখেন না, গাড়ি থেকে নিয়ে, মোটর সাইকেল থেকে নিয়ে, ছোট বাইসাইকেল থেকে নিয়ে সব কিছু যতগুলো টায়ার আছে, সমস্ত টায়ারের ভিতরে যে হাওয়াটা দেওয়া থাকে, এবার হাওয়া ঢোকার সময় যে হাওয়াটা ঢুকে, এবার হাওয়াটা বের হয় না। কারণ ওই টিউবের মাথা, ওই যে মাথায় একটা টিউব আছে, এই টিউবে একটা এমন একটা জিনিস দেওয়া আছে, যে জিনিসটা দেওয়ার কারণে হাওয়া বের হয় না, ভল টিউব যেটা বলে। ওগো আল্লাহর ওলি, যেরকম ভাবে ফুটবলে যদি হাওয়া দেয়, হাজার হাজার লাথি মারার কারণেও কিন্তু ফুটবল থেকে হাওয়া বের হয় না। তার কারণটা হলো ওই ফুটবলের টিউবটা ভালো আছে, সাইকেলের টিউবটা ভালো আছে, যানবাহনের টিউবটা ভালো আছে, এই জন্য হাজার চলাচল করার পরেও হাওয়াটা বের হয় না। ওগো আল্লাহর ওলি, আমার ভিতরে একটা নিয়ামতের ঘাটতি দেখা দিয়েছে, সে নিয়ামত শুধুমাত্র আল্লাহ পাকের হাতে। পৃথিবীর কোনো কারো ডাক্তারের কাছে এই নিয়ামতের বদৌলত তাদের কাছে আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার জোরে বলে। বলতেছে এটা সবে মাত্র কেবলমাত্র আল্লাহ পাকের কাছে এটা বিদ্যমান, যে আমার খাদ্যর লাড়ির টিউবটা নষ্ট হয়ে গেছে। ওগো আল্লাহর ওলি, যে টিউবটা নষ্ট হয়ে গেছে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও পাই নাই। 30 বছর যাবৎ এই যন্ত্রণা নিয়ে আমি বসে বসে ঘুমাইতেছি, শুয়ে ঘুমাইতে পারি না। তার কারণ যেই সময় শুয়ে শুয়ে ঘুমাই, আমার ভিতরের খাবারটুকু সবটুকু লাগ মুখ দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আপনি তো কত রাত আরামে ঘুমাইলেন, আপনার টিউব তো আল্লাহ পাক নষ্ট করে দেন নাই। বলে হযরত,
আমার শুয়ে ঘুমানোর সৌভাগ্য নাই, আমি এই নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। এবার প্রশ্ন করেন, আপনার কাছেও তো এই নিয়ামতটা আল্লাহ পাক দান করছে কিনা? এই নিয়ামতটা আপনার কাছেও আল্লাহ দিয়েছে, অথচ এই নিয়ামতটা আমার কাছে আপনার কাছে আল্লাহ পাক এখনো সচল রাখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ বলেন। হিন্দুস্তানের ওই অলির কাছে তার কথাবার্তা বলে দিয়েছেন, বলে দেওয়ার পরে এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তোমার নিয়ামত আমি আদায় করে শেষ করতে পারবো না, তার কারণ টিউবটা আমার ভালো আছে, আরো কতগুলো না জানি নিয়ামত যেটার নামও আমরা জানি না, সেটাকেও আল্লাহ তুমি সচল রাখছো। আল্লাহ ওগো মালিক, তোমার শুকর আদায় করতেও যদি ভুলে যাই, খবরদার খবরদার কোন তোমার নিয়ামত থেকে আমাদের তুমি বঞ্চিত করো না। আল্লাহু আকবার জোরে বলেন। মালিক গো, যদি অজানার মধ্য দিয়ে যদি তোমার নাশুকর হয়েও যায়, তবু যেন তোমার নিয়ামত থেকে আমাদের বঞ্চিত করো না, আমরা সহ্য করতে পারবো না। কথাগুলো দিলে লাগান, দিলে লাগান, দিলে লাগান, ওয়াজ কাজে লাগবে, দিলে লাগান। আরেকজন আল্লাহর ওলির কাছে যেরকম আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, আল্লাহ নিয়ে যাওয়ায় অনেক সময় অনেক বাচ্চাকে বলে, হযরত আমার বাচ্চাকে একটা ফু দিয়ে দেন, ওগো হুজুর আমার বাচ্চাটাকে একটা ফু দিয়ে দেন। তদ্রূপ আল্লাহর ওলির কাছে একটা বাচ্চা নিয়ে গেছে, সুন্দর ফুটফুটে বাচ্চা, যেরকম আমার একটা মহব্বতের ভাই, কলিজার ভাই, তার নিজ দুইজন সন্তানকে আমার কাছে নিয়ে এসেছে। এবার বলতেছে, ভাই গো আমার দুইটা সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে। আল্লাহু আকবার জোরে বলেন। এইগুলো প্রিয় হবার লক্ষণ, মনে রাখেন, এগুলো আল্লাহ পাকের প্রিয় হবার লক্ষণ। আমাকে তো বলছে সে, কিন্তু আমার যেই সময় বলছে সেই সময় থেকেই অন্তর থেকে দোয়াটা এমনিতেই বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে আখিরাতের ফিকির তার আছে অন্তরে। আল্লাহু আকবার জোরে বলেন। প্রতিটা ব্যক্তির আখিরাতের ফিকির থাকা দরকার, ঠিক কিনা জোরে বলেন। বর্তমান যুগের অবস্থা, যে অবস্থা, যদি দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকেন, আখিরাত আপনার গোল্লায় যাবে। আখিরাতের 1 ইঞ্চি পরিমাণ আপনি কোনো সঞ্চয় করতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। চতুর্দিকে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার। এবার আল্লাহর ওলির কাছে নিয়ে এসে বলতেছে, ওগো আল্লাহর ওলি আমার সন্তানকে একটা ফু দিয়ে দেন, আমার সন্তানকে একটু ফু দিয়ে দেন, আপনার কোলে বসায় দিলাম। এবার আল্লাহর ওলি দম করে দিয়েছে। দম করে দেওয়ার পরে, ফু দেওয়ার পরে, ফু দেওয়ার সাথে সাথে বলতেছে, এই বাবা তোমার নাম কি? যেই বলছে এই বাবা তোমার নাম কি, এই কথা বলার সাথে সাথে ওই সন্তানের বাবা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও ভাই, আমি কি আপনার সন্তানের নাম শোনা এটা কি অপরাধ হয়ে গেল নাকি? নাম শোনা মাত্রই আপনি হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, ব্যাপার বুঝলাম না। এবার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, দেখতেছেন আমার সন্তান কত সুন্দর ফুটফুটে সন্তান, তার চেহারার ভিতরে এক জাল্লা পরিমাণ কোনো খুঁত নাই। এই জন্য আমার সন্তানের নামটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামকরণ করেছিলাম, তার নামের সাথে নাম রেখেছিলাম গো আল্লাহর ওলি। কিন্তু ও গো আল্লাহর ওলি, সব ঠিক আছে, কিন্তু আমার সন্তানটা
আল্লাহ পাক আমার সন্তানের কাছ থেকে বলার জবানের নিয়ামতটা আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছে। আমার সন্তান বলতে পারে না তার নাম কি, আল্লাহু আকবার জোরে বলে। বলতেছে হযরত আমার সন্তান নাম বলতে পারে না, এটা এই নিয়ামত থেকে আমার সন্তান বঞ্চিত। ও দুষ্ট, ও যুবক, ও মুরব্বী, আপনার সন্তান হইছে, আপনার লাতি পুতি হইছে, কথা বলতে পারে, কোনদিন শুকর আদায় করছিলেন? প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম। ও মায়েরা, মায়েরা তো শুনতেছে, মাদেরকে বলবো আপনার সন্তান তো সুন্দর যে সুরত নিয়ে, উভয় সুরত আল্লাহ পাক দান করেছে আপনার সন্তানকে। আপনার সাতকার অনেক সন্তান বিকলঙ্ক আছে, লুলা আছে, অন্ধ আছে, ঠোসা আছে, বোবা আছে। আপনার সন্তানকে আল্লাহ পাক সুস্থ রাখছে, সুস্থভাবে মায়ের গর্ভ থেকে, আপনার গর্ভ থেকে বের করে দিয়েছে। কোনদিন শুকর আদায় করছিলেন? কোনদিন করেছিলেন? প্রশ্নটা রেখে গেলাম। আল্লাহর কাছে ঋণী হয়ে যাবেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। 2 রাকাত কি আলাদা করে নামাজ পড়ছিলেন? আল্লাহ আমার বিবির সন্তান আমার যদি সহি সালামতে হয়, তাহলে হয়তো এটা মনে মনে ভাবছিলেন যে আল্লাহ সন্তান যদি সুস্থভাবে ডেলিভারি হয়, অথবা ছেলে হোক মেয়ে হোক, 2টা ঘাসে গিয়ে মহাস্থান গিয়ে দিয়ে আসবো নি, আছে না এরকম? এটা করছেন। তারপরে ওই যে গেছেন, আর জিন্দগি তো ওখানে যাওয়া দূরের কথা, আর মানে কোনোদিন ওই মানে আল্লাহর কাছে মহাস্থানে গিয়ে খাসি দিয়ে আসছেন, দিয়ে আসলেন মহাস্থানে গিয়ে, অথচ মালিকের কদমে 2টা রাতের অন্ধকারে গভীর রজনীতে 2টা সেজদা দেন নাই, ঠিক কিনা? দিয়েছেন? বলেন, কথা বলেন না কেন? দিয়েছেন? মা বোনেরাও দেয় নাই, কোনো দিনও দেয় নাই। যেসব পেটে বাচ্চা আসবে দেখবেন, আই রে, কত কিছু তার মনে পড়ে যায়। মা আপনাদেরকে বলতেছি, আপনাদের আল্লাহ যে কত ভালোবাসে, এটা আপনারা একটু এদিকে খেয়াল দেন না। বর্তমান যুগের সাথে মা বোনেরা তাল মিলাইতে মিলাইতে এমন পর্যায়ে এসে গেছে, এবার পরিবারের কাউরে কথা আর শুনে না। এবার স্বামীকে বলে, রাখো তোমার, আমার কথা আগে শোনো, ঠিক কিনা? আফসোস, কারে হুকুম করতেছেন আপনি? আপনার কপাল পুড়াইতেছেন। স্বামীকে আল্লাহ পাক স্বামীর কদর যেটা দিয়েছে, এটা তো আপনারা জানেন, হয়তো বা জানেন না। যারা জানেন না শুনে রাখেন, স্বামীর অনেক 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 দামি, যার নাই তার কাছে জিগান না স্বামী কি জিনিস। আপনাদেরকে বলি, আপনারা বিবি পাইছেন, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে তাকে সহি বুঝটা দিবেন, দিনের বুঝটা দিবেন, হক হালাল শিখাবেন, হারাম থেকে বিরত রাখার তাদেরকে শিক্ষা দিবেন। যদি না দেন, আপনারই সংসারে পরবর্তী সময় ওই সমস্যার সম্মুখীন আপনাকেই হইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলছে যে, হে বনি আদম, তোমরা তো শুকর আদায় করে শেষ করতে পারবা না। এবার আল্লাহ বলছে, লা তুহসুহা, তোমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জিন্দেগি ভর যদি তুমি আমার শুকর আদায় করো বান্দা, হক আদায় করতে পারবা না। ফিকহ অনুযায়ী, মাসলা অনুযায়ী প্রতিটি নিয়ামতের বদৌলতে মালিকের শুকর আদায় করা বান্দার প্রতি ওয়াজিব। এটা প্রতিটি শুকরের নিয়ামতের বদৌলতে বান্দার শুকর আদায় করবে, এটা হলো ফিকহি মাসলা অনুযায়ী এটা হলো ওয়াজিব। কিন্তু দেখেন একটা জিনিস ভাবেন, ওয়াজিব ঠিক আছে, কিন্তু নিয়ামত তো শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে, যদি একটা নিয়ামত থেকে আপনি বঞ্চিত হন, আপনি মরা লাশ হয়ে যাবেন। বলে কি এত বড় নিয়ামত? বলতেছে এই যে নিঃশ্বাস নিতেছেন আর ছাড়তেছেন, নিঃশ্বাস নিতেছেন আর ছাড়তেছেন, এই যে 2টা নিয়ামত এখানে, একটা নিতেছেন এটা একটা নিয়ামত, একটা ছাড়তেছেন এটাও একটা নিয়ামত। আল্লাহু আকবার জোরে বলেন। তার কারণ নিঃশ্বাসটা যদি আপনার ভিতরে আটকে যায়, আপনি মরা লাশ। নিঃশ্বাসটা বের হয়ে গেছে আর ভিতরে ঢুকতেছে না,
এবার আপনি যদি ভিতরে আপনার নিঃশ্বাস নাও ঢুকে তাও আপনি লাশ, এবার ভিতরেরটা যদি বাইরে না হয় তাও আপনি মরা লাশ। ও দোস্ত, এই দিকে তাকায়া একটা দিন আপনি আল্লাহ পাকের শুকর আদায় করলেন না। ও আল্লাহ, কতগুলো নিয়ামত খাইতেছি, পড়তেছি, আল্লাহ প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে তোমার নিয়ামত গ্রহণ করতেছি। আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করিয়া দাও। আল্লাহ, আর জিন্দগি তো তোমার নাফরমানি করব না। এরকম ওয়াদা কোনোদিন করেছে? দুস্থ আর বুজুর্গ, ঘুমের ভিতরে কতগুলো নিয়ামত আপনি আল্লাহ পাকের নিয়ামতের দ্বারা আপনি ঢেকে আছেন। কান একটা ছিদ্র আছে, নাক একটা ছিদ্র আছে, আপনাদের প্রতিটি অঙ্গ পতঙ্গ পাহারা দিতেছে ফেরেশতারা। শুকর আদায় করে শেষ করতে পারবেন না, কারণ আল্লাহ পাকের নিয়ামত আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ পতঙ্গের ভিতরে ঢাকা আছে। একটা থেকে একটা আলাদা করবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। একটা থেকে একটা একদিক সেদিক হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক কিনা জোরে বলেন? ঘুম একটা আশ্চর্য নিয়ামত। তাদেরকে জিগান যারা দৈনন্দিন 2টা ট্যাবলেট কিনে কিনে খেয়ে ঘুমায়, আর আপনাকে কোনো ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয় না, আপনার ঘুম শোয়ার সাথে সাথে আসে। মনে রাখবেন, এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপর এটা একটা বড় নিয়ামত। এটা একটা বড় নিয়ামত। এই জন্য হাসরের ময়দানে কেউ হিসাব নিকাশ দিয়ে আপনি পার হইতে পারবেন না। এই জন্য হিসাব নিকাশ দিয়ে পার হইতে পারবেন না। রাসূল বলছে, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও দোস্ত, আপনি অক্সিজেনের ঘটনা শুনলেন, আপনি খেয়াল করে দেখেন, আপনার বয়স যদি 45-50 বছর হয়, আপনার 60 বছর যদি বয়স হয়, আপনি কতগুলো নিঃশ্বাস গ্রহণ করেছেন একটু টের পাইবেন। কোথায় গেলে জানেননি? এখন বর্তমান যুগে আইসিইউ নেমেছে। আইসিইউতে যদি একদিন থাকেন তাহলে টের পাইবেন আল্লাহ পাকের কতগুলো নিয়ামত আপনি ফিরে নিতেছেন। ঠিক কিনা জোরে বলেন? দেখেন না, যান না, আইসিইউতে রাখেন, দেখবেন নি কি অবস্থা। প্রতিদিন আপনার প্রায় কত 30,000 টাকা আপনাকে গুনতে হবে, ক্যাশ ডেলিভারি করতে হবে এক নিঃশ্বাসের জন্য, এই যে অক্সিজেনের জন্য। প্রত্যেকটা দিন আপনার 30,000 টাকা করে গুনতে হবে। তাহলে বোঝেন 60 বছরে কতগুলো নিয়ামত আল্লাহ পাকের আপনি ভোগ করেছেন ফিরিতে। যেটা বলতেছিলাম বাবা, হিসাব দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবেন না। রাসূল বলছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও উম্মতেরা রে, তোমরা দোয়া করো যে আল্লাহ আমার হিসাবটা আপনি সহজ করে দেন, আপনি ছাড়া আমার গতি নাই। দুস্থ আর বুজুর্গ, তবে রাসূল বলেছে হাসরের ময়দানে 70,000 আমার উম্মতের মধ্যে বিনা হিসাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুস্থ আর বুজুর্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় বলছেন যে 70,000 আমার উম্মতের মধ্যে বিনা হিসাবে জান্নাতে যাবে, এই সময় হঠাৎ করে একজন সাহাবী দাঁড় হয়ে গেছে এবং বলতেছেন, পয়গম্বর, এইটা আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন ওই 70,000-এর কাতারে আমার নামটা উঠায় এলা। আল্লাহু আকবার জোরে বলে।
যেই বলছে পয়গম্বরের কাছে, নাম তার উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাকের পয়গম্বর বলে, যাও যাও যাও, আমি দরখাস্তটা মালিকের কাছে দিয়ে দিলাম যে আল্লাহ পাক ওই ৭০,০০০-এর কাতারে তোমার নামটা উঠায় নিবে। আল্লাহু আকবার। যেই সময় এই কথা বলছে, উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আরেকজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, পয়গম্বর আমার নামটাও মালিকের কাছে দরখাস্ত দিয়া দেন, আল্লাহ পাক যেন আমাকেও যেন আল্লাহ পাক ৭০,০০০-এর কাতারে দাঁড় করায়। এবার পয়গম্বর বলেছে, না না না, একজনের দরখাস্ত কবুল হয়েছে, আর কারো দরখাস্ত লওয়া যাবে না। ওটার সাথে যদি ওই একজনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, তাহলে হাসরের ময়দানে ওই একজন আবার ৭০,০০০ তার নিজ আত্মীয় স্বজনের মধ্যে থেকে হলেও তারা আল্লাহর জান্নাতে তাই নিয়ে যাইবে। সুবহানাল্লাহ। হিসাবটা মিলান। তার মানে কথাটা বুঝেন যে ৭০,০০০ এটা আল্লাহর রসুলের উম্মতের ভিতর থেকে এরা বিনা হিসাবে জান্নাত পাইবে, বিনা হিসাবে জান্নাত পাইবে। উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, পয়গম্বর আমার দরখাস্তটা মালিকের কাছে দিয়ে দেন, আমি যেন বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাইতে পারি। পয়গম্বর বলতেছে, যাও, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, তুমি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাইবা। আর একজন দাঁড়াইছে, বলতেছে, না আর হবে না, ওই যে ৭০,০০০-এর ভিতরে একজন, এর সাথে যদি তোমরা সম্পর্ক রাখতে পারো ভালো, তাহলে ওই একজন আবার ৭০,০০০ আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছি একজন, প্রতিটি তালে বোঝেন, এটা আমার রসুলের উম্মতের ভিতরে ৭০ যাবে, ৭০-এর ভিতরে একজন আবার ৭০ জনকে নিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। তবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বৈঠকে আরেকটা ঘটনা শোনাইছে। বলতেছে, উম্মতেরা রে, আরেকটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ৭০,০০০ বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, উম্মতেরা রে, আর ২ শ্রেণীর মানুষ আছে, বিনা ইবাদতে আল্লাহর জান্নাতে তারা থাকবে। আল্লাহু আকবার। জোরে বলেন। দোস্ত আর বুজুর্গ, কথাগুলো দিলটা বুঝবেন যে ২ জন এরা বিনা ইবাদত বন্দেগীতে আল্লাহর জান্নাতে যাইবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই ২ জন কারা? এবার আমার আপনার পয়গম্বর ডাক দেয়া বলেন যে, উম্মতেরা রে, ওই ২ জনের মধ্যে একজন হলো, দেখো না, কারো কারো সন্তান ছোটবেলায় চিরবিদায় নিয়ে চলে যায়, কারো কারো সন্তান ১ মাস ২ মাস ১ বছর ২ বছর বালেক হওয়ার আগেই যারা কবর জগতে পাড়ি জমায়, আল্লাহ পাক এই বান্দাদেরকে বিনা ইবাদতে তাদের আল্লাহ পাক জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, খুব কথাগুলো দিল দিয়ে বুঝবেন। যুবক যারা আছে তারাও কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হায় হুতাশ করবেন না। কারো কারো সন্তান ছোট থাকতে চিরবিদায় নিয়ে চলে গেছে, কারো কারো সন্তান ১ বছর ২ বছর ১ মাস ২ মাস পরে চিরবিদায় নিয়ে চলে গেছে। তারা বিনা দরখাস্তে বিনা ইবাদতে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বেন কেন? আবার এত তাড়াতাড়ি তাদেরকে উঠায় নিয়ে যাইতেছে বেন কেন? আবার উঠায় নিয়ে খেন্ত না, আল্লাহ পাক তাদেরকে জান্নাত আবার দিবে, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, ও সাহাবীরা রে, শোনো, এটা তো ওই বান্দার কোনো কর্তৃত্ব না যে
সন্তান চিরবিদায় নিয়ে চলে গেছে, এর কোনো কর্তৃত্ব না, বরং সে ওই যে ছোট বাচ্চার পিতা মাতা তাদেরকে বড় লাভজনকের জন্য, বড় লাভের জন্য আল্লাহ পাক সন্তানদেরকে নিয়ে যায়। কারণটা কি? কারণ হলো আল্লাহ পাক ওই ছোট ছোট বাচ্চার বাবা মাকে ভালোবাসে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, ভালোবাসে মানে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালোবাসেন মানে? বলে ভালোবাসেই শুধু ক্ষান্ত না, তার মানে ওই সন্তানের মধ্য দিয়ে আল্লাহ পাক ওই পিতামাতাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই ছোট ছোট বাচ্চা আল্লাহ পাককে বলবে, আল্লাহ, আমি আমার ওই বাবা মা ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমারও তো সন্তান মারা গেছে, আমারও সন্তান চলে গেছে বিদায় নিয়ে। এটা বড় অলৌকিক একটা আজীব একটা জিনিস। তাকে জানেন, আমাদের ভিতরে অনেক ওলি আছে, তারাও দোয়া করেছে যে আল্লাহ, আমার একটা সন্তান বিদায় নিয়ে চলে যাইতে ছোট বয়সে, তাহলে আমি একটু জান্নাতে যাইতে পারতাম, এটা একটু সহজ হইতো। দোয়া করেছে, কারো কারো দোয়া কবুলও করেছে। ছোটবেলায় তার বাচ্চা মারা গেছে, এবার ওই ব্যক্তি আবার হাই হুতাশ করেছে, বলতেছে আল্লাহ, আমি দোয়া করেছিলাম তাই বলে তুমি কবুল করে নিলে, আমার সন্তানকে তুমি নিয়ে গেলা। আল্লাহু আকবার, জোরে বলে। কারণ আল্লাহর ওলিদের তো জবান পাক্কা, যা করবে সব হলো সাক্কা, ঠিক কিনা? মানে দোয়া করতে দেরি হবে কিন্তু কবুল করতে দেরি করবেন না কে? আল্লাহ। সাথে সাথে কবুল করে নিয়েছে। আর একটা ব্যক্তি হলো, একজন তো ছোটবেলায় চলে গেল, বাবা মার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে। পয়গম্বর এবার বলেন যে উম্মতেরা রে, আর একটা খুশখবরি আমার উম্মতের, ওই উম্মতের জন্য যাদের পরিবারে একটা বিকলাঙ্গ সন্তান আছে, লুলা সন্তান আছে, আকলহীনতায় ভুগতেছে। দুস্থ আর বুজুর্গ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। যাদের বিকলাঙ্গ সন্তান আছে, আফসোস করিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিকলাঙ্গ সন্তান, আকলহীন সন্তান আল্লাহ পাকের দরবারে বিনা ইবাদত ছাড়া জান্নাতে চলে যাবে। শুধু বিনা ইবাদতে তারা যাবে না, বরং তারা তাদের পিতামাতাকে নিয়ে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। দুস্থ আর বুজুর্গ, যাদের এবার বিকলাঙ্গ সন্তান আছে, যাদের বোবা সন্তান আছে, আকলহীন সন্তান আছে, তারা একটু যোগ বিয়োগে মিলান। কোনো খারাপ মনে আপনারা এগুলো করিয়েন না। তার কারণ এটার জন্য আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করেছে যে আল্লাহ, আমার একটাও সন্তান নাই, যে সন্তানটা ছোটবেলা মারা গেছে। আয় আল্লাহ, আমার একটা সন্তান নাই, যে বিকলাঙ্গ সন্তান আছে। আয় আল্লাহ, আমার তো কিছুই নাই। দোয়া করেছে। ও দুস্থ আর বুজুর্গ, বিকলাঙ্গ সন্তান আপনার জান্নাতে যাওয়া ইঞ্জিন, আর এবার বাবা মা হবে হলো বগি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি দুস্থ, আমার আপন বোনের সন্তানটা মাজুর সন্তান, যে সময় প্রথম ভূমিষ্ঠ হয়, অনেক লোকের সমাগমে তামাশা বানায় ফেলে দেয় জিনিসগুলো। অনেক ঘটনাক্রমে অনেক কথা বলায়, অনেক কথা শোনায়। আমি একদিন যাই দেখি আমার বোন কাঁদতেছে আর বলতেছে, আয় আল্লাহ, কি সন্তান তুমি দিলা। মানুষ তামাশা করে, মালিক গো
আমাকে একটু ধৈর্য দান করো আল্লাহ। আয় আল্লাহ, তুমি যদি দিও খুশি থাকো, আমি লিও খুশি আছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দুষ্ট কান্নাকাটি করতেছে। বাচ্চা হওয়ার কয়েকদিন পরে আমি যেই সময় বোনের সাথে সাক্ষাৎ করেছি, বোন আমার কাছে হাউমাউ করে কান্নাকাটি শুরু করেছে। এবার আমি আমার বোনকে বলেছি, ওগো বোন, খবরদার খবরদার, তোর সন্তানের সাথে তুই খারাপ ব্যবহার করবি না। আল্লাহর জাতের কসম খেয়ে বলি বোন গো, এটা শুধু তোমার জন্য জান্নাতে যাওয়ার টিকিট তা নয়। আল্লাহ যদি হাসরের ময়দানে আমি অদমকেও যদি আটকায় দেয়, আর আবার যদি এই ভাগ্নিটা বলে, ওগো আল্লাহ, এটা আমার মামা, আমার মামাকেও আল্লাহ তুমি মাফ করে দাও, আমি মামারে ছাড়া জান্নাতে যাইব না। পয়গম্বর বলেন যে ওই মাজুর সন্তান, ওই মাজুর মেয়ে, ওই মাজুর সন্তান, এইগুলো ও আত্মীয় স্বজন তাদেরকে রেখে জান্নাতে যাইবে না, তাদের সাথে করে নিয়ে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। এবার এই ঘটনা শোনার পরে পয়গম্বর বলছেন যে সময় এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করে, সকালে কান্দে, বিকালে কান্দে, এবং আল্লাহ পাককে বলে, আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আমি যেন ওই সন্তানকে লালিত পালিত করতে পারি, আর ছোট থেকে যেন চিরবিদায় নিয়ে চলে যায়। আর না হলে আল্লাহ আমাকে এমন একজন সন্তান দেন, যেই সন্তানটা বিকলঙ্ক হবে, যাকে আমি হাত দিয়ে নাড়বো। ও দুষ্ট, ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, খবরদার খবরদার, আপনার সন্তান মাজুর সন্তান থাকলে আফসোস করবেন না, কারণ আপনার মাজুর সন্তানটা হলো আপনার জান্নাতে যাওয়ার ইঞ্জিন। আল্লাহু আকবার, জোরে বলে। সাময়িক কষ্ট, সাময়িক কষ্ট যাদের আছে তারা ছাড়া এগুলো জিনিস বুঝে না। আর যারা তামাশা করেন, সাবধান, আপনাদের জবানে তালা লাগিয়ে দেন, না হয় কখন আপনার কাছে কোন ঘটনা ঘটাবে মালিক। কারণ সন্তান, এগুলো সন্তানের যে বিকল্প সন্তান, অন্ধ সন্তান, বাবা সন্তান, বা যে কোনো সমস্যার সন্তান যে আল্লাহ পাক দান করে, বান্দার কোনো হক নাই। এখানে একমাত্র হাত আছে কার? জোরে বলে আল্লাহ। আপনি তামাশা করবেন তো আপনি ঠকে গেলেন। মানে কোন সময় আল্লাহর গজব আপনার পুরো আসবে, এটার জন্য অপেক্ষা করে। ঠিক কি না? মনে থাকবে, মনে থাকবে তো সবার? যদি মনে থাকেন, এইটা নসিহতটা আজকে নিয়ে যাবেন। খবরদার কোন সন্তান বা যদি অন্ধ হয়, বোবা হয়, তাকে গিয়ে বলবেন যে আল্লাহ, তার মাথাটা বুলিয়ে দিবেন এবং বলবেন যে আলহামদুলিল্লাহ আমার সন্তানটা ভালো আছে। বলবেন তো ইনশাআল্লাহ? কারণ নিয়ামতের মালামাল করে রাখছে একজন, তিনি কে? হয় নাই, হয় নাই, মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ আমাদের এতগুলো নিয়ামত দান করেছে। দেখেন না, আপনার সন্তান ইচ্ছা করলে বিকলঙ্ক বানাইতে পারতেন, ইচ্ছা করলে আল্লাহ পাক আপনাকে হিন্দু, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ তাদের ঔরসে আপনার জন্মগ্রহণ করাইতে পারতেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক মুসলমান হিসাবে, মুসলমান বাবার, মুসলমান মায়ের ঔরসে আমাদের জন্মগ্রহণ করাইছে। বিনা দরখাস্তে, বিনা মেহনতে আমরা কালেমা পাইছি। আমরা একটু খেয়াল করি না, অথচ কালেমার কারণে অনেকজন অনেক কষ্ট করেছে, আমরা করি নাই। আমাদের বাংলাদেশের বাইরে যান, ইন্ডিয়াতে যান, কাশ্মীরে যান, আরে সাহাবী পর্যন্ত যেতে হবে না। এই কালেমার জন্য, এই ইমানের জন্য হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ষার আঘাতে চিরবিদায় নিয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আবার শুধু হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা না, বরং সে ইমানের জন্য খুবাইব খাব্বাবকে নির্যাতন সহ্য করতে হয়েছে।
শুধু খুবাইব খাব্বাব নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমানের জন্য আয় আল্লাহ বিনা দরখাস্তে আমি আয় আল্লাহ ঈমান পাইলাম। সাহাবীদের মতো কষ্ট করলাম না। আবু আম্মারকে জিজ্ঞাসা করেন, আবু আম্মারকে দুই পা দুই ঘোড়ার সাথে বেঁধে টেনে হেসড়ে দ্বিখণ্ডিত করে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, ইসলামের জন্য ঈমানের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, নিজের জীবন পর্যন্ত দিয়েছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা জোরে বলে? ঈমান এমন একটা নিখুঁত জিনিস, আল্লাহর পয়গম্বর বলেন ঈমানটা যদি এক যাররা পর্যন্ত কেউ নিয়ে কবর জগতে পাড়ি জমাইতে পারে, আল্লাহ পাক আমাকে আপনাকে এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ পাক জান্নাত দান করবে। তবে যারা শুধু ঈমানদার, এরা অনেকেই জাহান্নামে যাবে। তার কারণ শুধু ঈমান যারা, আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এদেরকে আযাব, এই শ্রেণীর মানুষ যারা আমরা আছি, কিছু হলেও আযাব সহ্য করতে হবে। আবার বলবেন হুজুর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ঠিক আছে, আপনি কালেমা পড়ছেন, জান্নাত পাইবেন, কিন্তু আপনাকে প্রথমত সাজা পাইতেই হবে। এইজন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। তার কারণ হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে আমানু প্রায় ৭৯ বার বলেছে। আয় ঈমানদারেরা, আয় ভাগ্যবান ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা বিনা দরখাস্তে, আল্লাহ বলবে তোমরা বিনা দরখাস্তে কেউ কালেমাওয়ালা হয়ে গেছা, এবার কি করবা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে তোমার টেনশন করার দরকার নাই। তাহলে আল্লাহ পাক বলেন যে তোমার জন্য আমি মরবে তো মরণের মাধ্যম দিয়ে আমি তোমাকে আমার জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। তবে মুত্তাকি ঈমানদার, এটার কোয়ালিটি আলাদা, আর আমানু যারা আছে এটার কোয়ালিটি আলাদা। হুজুর মুত্তাকি ঈমানদার কারা? মুত্তাকি ঈমানদার হলো তারা যারা গুনাহ করে না, কোন নেক কাম ছাড়ে না। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। গুনাহ করে না, নেক কাম ছাড়ে না, ছোট বড় কোনো গুনাহ খাতাই তারা করে না। সুবহানাল্লাহ জোরে বলেন। মুত্তাকি ঈমানদার, মুত্তাকি ঈমানদার আবার দুই প্রকার। একটা হলো সায়ের ইলাল্লাহ, আরেকজন হলো সায়ের ফিল্লাহ। তার কারণ সায়ের ইলাল্লাহ, এরা শুধু সায়ের ইলাল্লাহ এখানে ক্ষান্ত না, সারা তারা হলো সায়ের ফিল্লাহ। তারা দুনিয়াতে থাকে কিন্তু সদা সর্বদা আল্লাহ পাকের কাছে তাদের সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুত্তাকি ঈমানদার, এই ঈমানদারের ভিতরে কোয়ালিটি হইতে হইতে এত দূর পর্যন্ত পৌঁছে তারা জমিনে থাকে, স্বয়ং আল্লাহ পাকের সাথে কথোপকথন করে। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। মুত্তাকি ঈমানদার তারা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডেও আল্লাহ পাককে বলে না। আমরা তো সর্ব অবস্থাতে ভুলে যাই। যারা মুত্তাকি ঈমানদার তারা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে কাকে স্মরণ করে? জোরে বলেন কাকে? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার খোলাফাদেরকে নিয়ে এরকম একটা মজমা করতেছেন। মজমা বসে বলতেছে, এই তোমাদেরকে কিছু হাদিয়া দিয়েছি। বলে কি? কি হাদিয়া দিয়েছেন?
বলছে জি আমটা তোমাদের দিয়েছি, আমটা খাইতেছো? বলে হ্যাঁ হযরত আমরা আম খাইতেছি। বলে আম খাইতেছো? বলে হ্যাঁ। তবে তবে একটা জিনিস আমি তোমাদেরকে পরীক্ষা নেই, তোমরা তো সবাই আমার খলিফা। বলে হ্যাঁ হযরত। বলে এবার তোমাদেরকে বলি, তোমাদের মধ্যে কে আসো যে 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাককে বলো নাই আম খাইতেছো, তাও আল্লাহ পাককে স্মরণ করেছে, এরকম কেউ আসো? এবার সবাই নিজ দিকে তাকাইছে, সবাই নিজ দিকে তাকায় আছে, কিন্তু একজন হাত উত্তোলন করেছে। হাত উত্তোলন করে বলতে হযরত আমি খাজা আজিজুল হাসান মজরুব রহমতুল্লাহ আলাই। তিনি সে ব্যক্তি হাত উত্তোলন করে বলতেছে হযরত আমি আসি, আমি আল্লাহ পাককে 1 সেকেন্ডের জন্য বলি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। খাজা আজিজুল হাসান মজরুব রহমতুল্লাহ আলাই একজন শায়ের ছিলেন, শায়ের, শের বলতেন। যেরকম রাসূলের যুগেও ছিল শায়ের হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, কোন মজমায় থাকতেন তো বলতেন হাসান একটা শের শোনাও না, এটা শের শোনাও। তাদের শেরগুলো কত সুন্দর। খাজা আজিজুল হাসান মজরুব রহমতুল্লাহ আলাইহি লেখেন যে যতগুলো শের লেখছে আম নিয়ে আছে, আম নিয়ে শের লেখছে, আমের পাতা নিয়ে শের এটা হযরতকে শোনাইছে। এবং এবার বলতেছে, তাই নিজেই বলতেছে আমাদের আপনাদেরকে লক্ষ্য করে, হর গফলত এ তেরি হস্তি नहीं, देखो जन्नत उस कदर सुस्ती नहीं। हर गफलत ए तेरी हस्ती नहीं, देखो जन्नत उस कदर सुस्ती नहीं। राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आयशो व इशरत मस्ती नहीं, जाए आयशो इशरत मस्ती नहीं। ও বনি আদমেরা রে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডকে অবমূল্যায়ন করিও না, তার কারণ গাফলতের জান্নাত মিলে না। আর প্রতিটি সেকেন্ডকে সেকেন্ডে অবমূল্যায়ন করিও না, তার কারণ মস্তি আর বেহুশিদের আল্লাহর জান্নাত পাবে না। এবার ডাক দে বলে যে ও বনি আদমেরা রে, তোমরা প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটি ঘন্টায় ঘন্টায় আল্লাহ পাককে স্মরণ করো। শুধু স্মরণ করে ক্ষান্ত করো না যে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে পাবো যে আল্লাহ পাক তোমার জন্য এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দিবে, ফ্রিতে ফ্রিতে দিবে না। ফ্রিতে দিবে নাকি? তার কারণ আমি আপনি যেভাবে চলাচল করি এখন তো তাই মনে হয় ইজিলি চলাফেরা করি, জান্নাত তো সহজ মনে করে, ঠিক কিনা জোরে বলেন? সব ইজি। নামাজে যাবে দেরিতে, দেখবেন নামাজে যাবে দেরিতে, জুমার দিনে দেরিতে, মজলিসে আসবে দেরিতে, ওই যে যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে এখানে যাবে দেরিতে, আরো যত কাজ আছে সবগুলো কাজ করবে দেরিতে। আর যদি এখানে কোনো কনসার্ট বা ডিজে পার্টির আয়োজন করা হয় দেখবেন এবার যুবক যুবতী সহকারে মুরব্বী চাচাদের ওখানে ভিড়ের জমায়, ঠিক কিনা জোরে বলেন? আর এইগুলো দিনই যত কাজ আছে এগুলো সবগুলো কাজকে আমরা গাফলতি করি যে যাবনি। তো খাজা আজিজুল হাসান মজরুব রহমতুল্লাহ আলাইহি আপনার আমার ফিকির ছিল তার মাথায়। বলছেন এ বনি আদমেরা রে, তোমরা একটা সেকেন্ড কেউ অবমূল্যায়ন করো না, গাফেলের জান্নাত মিলে না। তারা ছিল কবি, তারা আখিরাতের ফিকির ছিল তাদের অন্তরে। তবে আমাদের ভিতরে কিছু কবি ছিল, বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম সাহেব, চিনেননি সবাই? তার ভিতরে ঈমান ছিল। এবার তার কবিতার ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের নূর দেখা দিত, সুবহানাল্লাহ। এবার সে বলে মসজিদের ওই পাশে মোদের কবর দিও ভাই,
যেন কবরেও শুয়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহু আকবার জোরে বলে। ও দোস্তর বুজুর্গ, ভিতরে ঈমান আছে। এবার তার কবিতার ফাঁকে ফাঁকে ঈমানের সাক্ষী পাওয়া যায়। আর কিছু কিছু যারা আছে নাস্তিক মুরতাদ যারা আছে, তাদেরকে তাদের কবিতার ফাঁকে ফাঁকে দেখা যায় যে তারা ইসলামকে আঘাত করে। ঠিক কিনা জোরে বলেন। নাম আমাদের দিয়েছে মুসলমান কেন্টি, বাংলাদেশ মুসলমান কেন্টি নাম দিয়েছে। আসলে দেখেন, খুঁজে খুঁজে দেখেন যে প্রতিটা ঘাটিতে ঘাটিতে নাস্তিক মুরতাদদের এন্ট্রি চলতেছে। ঠিক কিনা জোরে বলে। নাম দিয়েছে মুসলমান কেন্দ্রিক, কিন্তু জায়গায় 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 খবর নিয়ে দেখেন নাস্তিক মুরতাদদের এদের এন্ট্রি চলতেছে। এরা যা বলতেছে তাই শুনতেছে। ঠিক কিনা জোরে বলে। ও দোস্তর বুজুর্গ, আমি আপনি ওই সমস্ত দলে ভক্ত হব যারা 1 সেকেন্ডের জন্য মালিককে স্মরণ করেছে, তাদের দলের ভক্ত হব ইনশাআল্লাহ। জোরে বলেন। দলমত নির্বিশেষে মালিককে আমরা ভয় করব, দলমত নির্বিশেষে আমরা আল্লাহ রসুলের ইত্তেবা খুঁজব, দলমত নির্বিশেষে যেখানে দেখব সুন্নাতকে মানে না, যেখানে দেখব আল্লাহকে ভয় করে না, সেখানে আমরা থাকবো না ইনশাআল্লাহ। এবার করাচির হযরত বলতেন, গো হাজারে মশগুলো হ্যায় দিন রাত কো, लेकिन बंदा आपसे गाफिल नहीं। ও মাওলা, আমি হাজার হাজার কামে ব্যস্ত থাকি। ও মাওলা, আমি হাজার হাজার কামে ব্যস্ত থাকলেও আমি তোমাকে 1 সেকেন্ডের জন্য ভুলি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। 1 সেকেন্ডের জন্য ভুলি নাই। এরকম যারা আছে, আপনারা তো কোন পর্যায়ে আছেন আল্লাহ পাকই জানে। আমার রসুলও আল্লাহ পাককে 1 সেকেন্ডের জন্য বলে নাই, আমি আপনি বলে যাই কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি রসুল যতই ব্যস্ত থাক আল্লাহ পাককে হার হামেশাই স্মরণ করেছে। সুবহানাল্লাহ জোরে বলে। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বিবির কিচ্ছা শুনাইছে। 11 বিবির কিচ্ছা শুনাইছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 11 বিবির কিচ্ছা শুনাইছে, তার মধ্যে দিয়ে আল্লাহ পাককে আমার পয়গম্বর 1 সেকেন্ডের জন্য বলে নাই। 1 সেকেন্ডের জন্য মালিককে বলে নাই। আর আমরা কতদিন, কত সময়, কত মুহূর্ত চলে গেছে আমরা মালিকের কাছ থেকে দূরে সরে আছি। কোরআনের আলোচনা আছে, আমরা যে কোরআনে আলোচনা হইতেছে এখানে যে বসে আছি, তাও কারো কারো মন আরেক জায়গায় যায় আছে, কারো বইয়ের কাছে যায় আছে, কারো দুনিয়ার কাছে যায় আছে, কারো সন্তানদের কাছে যায় আছে। ঠিক কি না? হাসেন না, তামাশা করেন না, কথাগুলো দিল দিয়ে বুঝেন আসলে আমরা কোন পর্যায়ে যাইতেছি। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে একটা বুঝার জন্য একটা ব্রেন দান করেছে। বান্দা, এই ব্রেন দিয়ে শুধু দুনিয়া কামাইবা তা না, দেখার জন্য 2টা চোখ দান করেছে। চোখ দিয়ে শুধু পরনারীকে দেখার জন্য না, চোখ দা কোরআন দেখার জন্য আল্লাহ পাক চোখ দান করেছে। কান দান করেছে, কান দ্বারা শুধু গান বাদ্যযন্ত্র এগুলোর আওয়াজ শোনার জন্য না। তার কারণ হলো এই যে গান বাজনা এটা শুনবেন তো আপনার দিলের নেফাকি পয়দা হবে। আস্তে আস্তে নেফাকি পয়দা হইতে হইতে দেখবেন আপনার অন্তরটা আর দিনের পথে থাকবে না। আস্তে আস্তে আপনার অন্তরটা নেফাকির দিকেই চলে যাবে। ঠিক কিনা? লক্ষ্য করেন, আপনি একদিন গান শুনবেন, পরের দিন আবার গান শুনতে যে কবে, তাহলে বুঝবেন আপনার ইমানে ক্ষতি হইতেছে। আবার দেখবেন আজকে টিভি দেখছেন, আজকে যাত্রা দেখছেন, পরের দিন ভাববেন যে আর একটু দেখে আসি। এই যে নেফাকি আস্তে আস্তে একদিন বিড়িতে টান দিছে, নতুন নতুন ওর বিড়ি
প্রথম দিন খারাপই লাগছে, তারপরে আবার বন্ধুরা খা, কালকে খালি আজকে খা। এবার এই সময় এবার খাইছে, এবার দেখবেন যে এবার ওই বিড়ি থেকে আর তাকে ফিরানো যায় না। এবার পায়খানাতে যাবে তাও বিড়ি টানবে, ঠিক কিনা? আছে কিনা? কথা বলেন না কেন? পায়খানা যাবে তবু বিড়ি টানবে, বাজারে যাবে বিড়ি টানবে, ঘাটে যাবে বিড়ি টানবে। এবার বিড়ির মহব্বত আর ছাড়তে পারে না। কিন্তু এই এরকম ভাবে মহব্বত করে একবার আল্লাহকে তার অন্তরে জায়গা দিতে পারলো না, ঠিক কিনা? তবে একটা জিনিস মনে রাখেন, আপনার অন্তরে যদি মালিককে যদি একটু জায়গা দিতে পারেন, এক জাল্লা যদি জায়গা দিতে পারেন, আস্তে আস্তে মালিক আপনার এত ভালোবাসবে, আপনি দিল থেকে আর মালিককে সরাইতে পারবেন না, ঠিক কিনা? জোরে বলে। দোস্ত আর বুজুর্গ, যে কথাটা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ও আমার প্রিয় বান্দাবান্দিরা, ও ভাগ্যবান প্রিয় বান্দাবান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করে ক্ষান্ত না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা যে কোনো একটা ওসিলা ধরো, ওই ওসিলার বদৌলতে আমি তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। দোস্ত, তাহলে ওয়াজ নসিহত নাজাতের ওসিলা আয়োজন হয়েছে আজকে, এটা নাজাতের ওসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই যে আয়োজকরা আয়োজিত করেছে, এটা অনেকেই অবমূল্যায়ন করতেছে না। দোস্ত, এটা মনে রাখেন, হাসরের ময়দানে কোনো কিছু না পাইলে এটা পাইবেন, এখানে দোয়া হবে, এখানে আলোচনা হবে, এখানে যতগুলো কথা হবে সবগুলো কথা আপনার নাজাতের ওসিলা। এটাকে যদি এক সেকেন্ডের জন্য এক জাল্লা পরিমাণ যদি আপনি অবমূল্যায়ন করেন, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আপনাকে জাহান্নামে যাইতে আর দেরি বেশি লাগবে না। একদিন অবমূল্যায়ন করছেন, এরপর দৈনন্দিন আপনার কোরআন হাদিসের আলোচনা আর ভালো লাগবে না। দোস্ত আর বুজুর্গ, এই জন্য এখানে দোয়া হবে, দোয়াটা নাজাতের ওসিলা, দোয়াটা নাজাতের ওসিলা। দোয়াটা আমাদের দোয়ার কারণে দেখবেন আমাদের শুধু এই জামানা নয়, পূর্বের জগতে দোয়ার দ্বারা অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না, দেখবেন বৃষ্টি হয় না, দোয়া করতেছে এবং আল্লাহর পক্ষ থেকে ওই এসেছে, যাও তুমি ইস্তেসকার নামাজ পড়ো, ইস্তেসকার নামাজ পড়বে তো তোমার দোয়া কবুল করে তারপরে পানি দিব। এবার দলমত নির্বিশেষে সবাই এক জায়গায় জমা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে নামাজ আদায় করেছে, দোয়া করেছে যে আল্লাহ, আমার কওমের উপর বৃষ্টি হয় না, আল্লাহ তুমি আমার কওমের উপর বৃষ্টি দান করো। এবার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনার যত দোয়া করেন কিন্তু আপনাকে আল্লাহ পাক বৃষ্টি দিবে না। তার কারণ আপনার এই দলের ভিতরে একজন নাফরমানি ব্যক্তি আছে, যে 40 বছর যাবত আল্লাহর কদমে একটা সেজদা দেয় নাই, 40 বছর যাবত আল্লাহকে একবার আল্লাহ বলেও ডাকে নাই। নাউজুবিল্লাহ, জোরে বলে। এবার খুঁজে খুঁজে আমাদের গ্রামের মধ্যেও পাইবেন, আমাদের শহর বন্দরের ভিতরে আপনি পাইবেন যে এমন ব্যক্তি আছে জুমার দিনও নামাজে আসে না, ঈদের দিনও আসে না, বরং সে নামের প্রথমে আপনি মোহাম্মদ লাগাইছে, ঠিক কিনা? জোরে বলে। দুস্থ আফসোসের বিষয়, এগুলো দেখবেন তাদের কাছে গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিবেন, তার ওই একজন যদি ইমানের কাতারে যায় নামাজের উপর দাঁড়াইতে পারে, আপনার জন্য এটা নাজাতের ওসিলা। ও দুস্থ, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে পয়গম্বর, আপনার ওই ব্যক্তিকে না সরানোর পর্যন্ত বৃষ্টি আসমান থেকে বর্ষণ হবে না, তার কারণ 40 বছর যাবত আল্লাহর ইবাদত বন্দি করে নাই, আল্লাহর একটা নাম বলে নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু পাহাড়ে উঠছে,
উঁচু পাহাড়ে উঠে বলতেছে, এ তোমরা কে কোথায় আসো? একবারও 40 বছরের মধ্যে আল্লাহকে একবার আল্লাহ বলেও ডাকো নাই, একবারও আল্লাহর জিকিরও করে নাই, আল্লাহর নামাজের জন্য আল্লাহকে একবার ভালোবেসে আল্লাহ বলেও ডাকো নাই। তোমরা কে আসো তোমাদের ভিতরে তাই দল থেকে বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেছে না। এবার যে ব্যক্তি নাফরমানি ব্যক্তি 40 বছর ইবাদতবন্দি করে নাই, তার অন্তরে ভয় জাগেছে, হায়রে এত বড় কম থেকে যেই সময় আমি বের হয়ে যাব, লাখ শরমে আমি না জানি মরে যাব। বলতেছে, আল্লাহ আমি তো বড় বিপদে পড়ে গেলাম। এবার সবাই একে অপরের চাওয়াচাওয়ি করতেছে, একজন আরেকজনকে দেখতেছে। এবার ওই ব্যক্তি ওই দলের ভিতর থেকে আল্লাহ পাককে ডাকতেছেন, আল্লাহ আমি 40 বছর ইবাদত বন্দেগি করি নাই, আল্লাহ গো আমি 40 বছর তোমার কোনো গান গাই নাই, আমি বড় নাফরমান, আমি এই সময় তোমার কাছে তওবা করতেছি। আল্লাহ আল্লাহ আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমাকে বলবো না, তোমাকে ডাকা বাদ দেব না। আয় আল্লাহ তবু তুমি এই মানুষজনের ভিতরে আমাকে লজ্জা দিও না। আল্লাহু আকবার জোরে বলেন। এবার যেই সময় দোয়া করছে, ও দোস্ত দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ পাকের আসমান থেকে পানি বর্ষণ করতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করেছে। শুধু পানি বর্ষণ করে ক্ষান্ত হয় নাই, সবাইকে ভিজিয়ে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ ব্যাপার বুঝলাম না, দল থেকে কেউ বের হয় নাই, অথচ আপনি পানি বর্ষণ করলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে তুই যে ঘোষণাটা দিয়েছিস, ঘোষণাটা দেওয়ার পরে ওই ব্যক্তি আমার কাছে তাই গুনার জন্য তওবা করেছে, তার গুনার প্রতি, তার অপরাধের প্রতি এত সূচনা করেছে, আমি তার তওবাটা কবুল করেছি। এ মুসা সাথে সাথে আমি পানি বর্ষণ করে দিয়েছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ওগো মালিক আমরা এত ডাকি আর তুমি পানি দাও না, আর ওই ব্যক্তি একবার তওবা করেছি সাথে সাথে পানি দিয়েছো, তোমার ওই দামি বান্দাকে আমি একটু দেখতে চাই। যেই বলছে আল্লাহ যে আমি দেখতে চাই, আল্লাহ তোমার পেয়ারা বান্দাকে দেখাও। এবার আল্লাহ বলে, হে মুসা রে আমার একটা নাম হলো সত্তার, মুসা রে তুই বললে আমি তোর সাথে আমি আমার প্রিয় বান্দার মুলাকাত করাবো না। আল্লাহু আকবার জোরে বলেন। তোর সাথে মুলাকাত করে আমার বান্দাকে আমি অপমান করতে চাই না, ছোট করতে চাই না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে তওবার দাম আছে দোস্ত। এই যে এখানে আজকে তওবা করবেন, হযরত আলোচনা করবে, আপনারা শুনবেন, তওবা করবেন, দোয়া করবেন, আপনার নাজাতের ওসিলা, দোয়ার কারণে আপনার যে কোনো প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবে, দোয়ার কারণে আপনার গুনাহ খাতা মাফ করে দিবে, দোয়ার কারণে আপনার অভাব-অনটন দূর করে দিবে, দোয়ার কারণে আপনার পিতামাতা কবরে আরাম পাবে। দোয়াকে কেউ অমূল্যায়ন করবেন না ইনশাআল্লাহ। তবে এগুলো মজলিসটা যে কোরআনের পথে আছে 2-4 জন বোঝা যায়, এই কোরআন থেকে আলাদা করার জন্য বর্তমান যুগে পায়তারা চলতেছে। দেখেন না ইসলাম শিক্ষার ভিতরে তাদের পোস্টার লাগিয়ে দিচ্ছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের এক সাইডে লাগিয়ে দিতেছে, শরীফ আর এইগুলো আলোচনা যেটা বাইরের বিষয় হইতেছে সেটা এই সিলেবাসের শিক্ষাঙ্গনের ভিতরে ঢুকাই দিতেছে। তার মানে কোরআন থেকে আলাদা করার জন্য, হুজুরদের থেকে আলাদা করার জন্য এটা পায়তারা চলতেছে। যুবকেরা তোমরা সহকারে প্রত্যেকেই সচেতন থাকবা, কেউ যেন কোরআন থেকে আমাদেরকে আলাদা করতে না পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরা জীবন দিয়ে হলে চেষ্টা করবেন, কোরআনের পথে থাকবেন, শরীয়তের পথে থাকবেন, ইসলামের পথে থাকবেন ইনশাআল্লাহ।